নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপির চাপের মুখে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে, যা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়ে উঠবে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথাই জানিয়েছেন নাহিদ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকালে দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 1 ঘণ্টা বৈঠক করে। পরে ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারীকে শোকজ দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শপথগুলো দেওয়া হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণখেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। তিনি জানান, ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার উপরেও আসবে। নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে, এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে। এনসিপির নেতারা দাবি করেন, নির্বাচন কমিশনের আচরণে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থা কমছে। এই পরিস্থিতি চললে দল ও জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। 2008 সালের মতো নির্বাচন নয়, 91-এর মতো গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।